সরাসরি আসছি পথিকৃৎ পাইনের কাছে। তবে তার আগে জানিয়ে রাখি, আমি বলছিলাম যে 40টা দেশ, যে দেশের মধ্যে রয়েছে রাশিয়া, দেশের মধ্যে রয়েছে ভেনেজুয়েলা, দেশের মধ্যে রয়েছে আমেরিকা, আরো অন্যান্য রাস্তার মাধ্যমে কিন্তু এখানে তেল আসছে। তবে আমি আরো একবার বলে রাখি, 40% এলপিজি কিন্তু আমাদের ভারতেই তৈরি হয়। অতএব জোর জবরদস্তি একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল। আমি সরাসরি আসছি পথিকৃৎ পাইনের কাছে। ভারতের সঙ্গে এর আগেও বিভিন্ন দেশের সম্পর্ক কি আমরা বহুবার আলোচনা করেছি। আজকে সত্যি সত্যি আমার মনে হয় ঐতিহাসিক দিনে একটা আলোচনা করার ভীষণ জরুরি রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। হরমুজ প্রণালীতে এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যের একাধিক জাহাজ আটকে রয়েছে পথিকৃৎ বাবু, তার মধ্যে আমেরিকাও রয়েছে, বাকি অন্যান্য জাহাজ আটকে আছে। ইরান কোনো দেশকে ছাড়পত্র দেয়নি, অফিসিয়ালি তো দেয়নি, কিন্তু আনঅফিসিয়ালি ভারতের সঙ্গে কথা বলে শুধুমাত্র বেছে বেছে ভারতের জাহাজকে অনুমতি দেওয়া হলো। একটা জাহাজ ইতিমধ্যে এসে পৌঁছেছে শেনলং, সেখানে কয়েক লাখ মেট্রিক টন তেল নিয়ে এসে পৌঁছেছে, এবং আরও দুটো জাহাজ হরমুজ ক্রসও করে গেছে। সুখবর, কি বলবেন, এটাই কোথায় কূটনৈতিক জয় নয় কি ভারতের জন্য সব থেকে বড় এই সময়ে দাঁড়িয়ে? হ্যাঁ, অবশ্যই একটা কূটনৈতিক জয়, ব্যাপারে তো কোনো বিচারিতা হতে পারে না। কারণ ভারতবর্ষ এমন একটা দেশ যে ইসরায়েল আর ইরান দুজনের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক রেখেছে, যেটা সহজ না। আমি একটু আবার কোভিডে ফিরে যাচ্ছি। কোভিডের সময় একটা কোন আমেরিকান জায়গা থেকে থিঙ্ক ট্যাঙ্ক থেকে একটা রিপোর্ট বার করেছিল যে 25 কোটি লোক নাকি ভারতবর্ষে মারা যাবে। সেটা নিয়ে এখানে হাহাকার হিকার শুরু করা হয়েছিল। সেই ভারতবর্ষ 100 কোটি লোককে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে, 80 কোটি লোককে এক্সট্রা রেশন দিয়েছে, এবং সেই ভারতবর্ষ যার ইকোনমি ধ্বংস হয়ে যাবে এই নিয়ে একটা প্রচার হয়েছিল। 1 বছরের মধ্যে সেই ভারতবর্ষর অর্থনৈতিক এতটাই গ্রোথ হয়েছে যে IMF বলেছিল ইন্ডিয়াকে যে ব্রাইট স্পট ইন আ ডার্ক হরাইজন, এবং সেখান থেকে ভারতবর্ষ চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে আজকে উঠে দাঁড়িয়েছে। এরপর আর একটা ক্রাইসিস হয়েছিল। আজকে যে ইরানের ক্রাইসিসটার কথা বলছি সেটা প্রথম ক্রাইসিস না, কোভিডের একটা ক্রাইসিস। তারপরে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়, প্রচন্ড চাপ দেওয়া হয়েছিল আমেরিকার থেকে যে আমরা যেন রাশিয়া থেকে তেল জানি, প্রচন্ড চাপ ইউরোপ থেকে দেওয়া হয়েছিল। আমরা সেই চাপটাকে বরদাস্ত করে আমরা রাশিয়া থেকে তেল নিয়ে আমাদের অর্থনীতিকে স্টেবিলাইজ করেছি। এবং মনে রাখবেন, সেই সময় প্রচুর দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে গেছিল, যেখানে আমাদের ভারতবর্ষের ইকোনমি স্টেবিলিটি রাখতে পেরেছিল এই দূরদর্শিতার জন্য। এবং আমরা যে কারুর এই ব্ল্যাকমেলিং এ আমরা মাথা নিচু করি না তার জন্যে। এবং এরপরে ওই ইউরোপ যে আমাদের প্রেশার দিচ্ছিল, ওই আমেরিকা যে প্রেশার দিচ্ছিল, তারা আজকে এসে আমাদের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিল। আজকে ইরানের কথা যদি ওঠান, তাহলে আমি একটা কথা বলছি, ভারতবর্ষে আজকে তেলের কতটা রিজার্ভ রাখা আছে? 74 দিনের রিজার্ভ রাখা আছে। আমাদের একটা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থাকে, সেটা 25 দিনের, প্লাস যত অয়েল মার্কেটিং কোম্পানি আছে যারা রিফাইন করে, ইন্ডিয়ান অয়েল, HPCL, রিলায়েন্স বা তাদের প্রায় অন্তত 50 থেকে 60 দিনের রাখা আছে। মানে মোটামুটি 74 থেকে 85 দিনের তেলের রিজার্ভ রাখা আছে। এবং আমাদের দেশে এলপিজি প্রোডাকশন 25% বাড়ানো হয়েছে। ইরান ভারতবর্ষের পতাকা যেগুলো লাগানো থাকে জাহাজ, সেগুলোকে ছাড় দিচ্ছে। হতে পারে কালকে আমেরিকা থেকে শুরু করে অন্য চায়নার জাহাজও ইন্ডিয়ার পতাকা লাগিয়ে সেখান থেকে পার করবে, হবে, এবং এটা হবে। আরেকটা জিনিস, ভারতবর্ষ নিজের এই যে এনার্জি সিকিউরিটি, মানে ভারতের পতাকা হচ্ছে এটা সেফগার্ড, ভারতের পতাকা লাগাচ্ছে মানে আরেকটা জিনিস বলছি আমি, সোনালিজি, দুটো পয়েন্ট আমি রাখতে চাই। প্রথম হচ্ছে, ভারতবর্ষ নিজের এনার্জি সিকিউরিটি সিকিউর করার জন্য যে ট্রাম্প বলছিল ভারতবর্ষের ইকোনমি নাকি ডেড ইকোনমি, সে আজকে বড় বড় বাতেলা মারছে যে ইন্ডিয়া থেকে এত বড় একটা ইনভেস্টমেন্ট আমেরিকায় হচ্ছে রিফাইনারি তৈরি করা। আজকে ভারতবর্ষের প্রযুক্তি দিয়ে আমেরিকাতে রিফাইনারি রিলায়েন্স তৈরি করেছে। আমাদের এনার্জি সিকিউরিটি তার থেকে বিশাল একটা ছুট পাবে, বিশাল রকম একটা সেফটি আসবে। আরেকটা কথা, আমরা আলজেরিয়া, নরওয়ে, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই সব জায়গা থেকে এলপিজি, সিএনজি বা এলপিজি ন্যাচারাল গ্যাস নিচ্ছি, যাতে ডাইভার্সিফাইড হয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ভ্লাদিভস্টক চেন্নাই রুট, এইটা একটা বড় ব্যাপার। ভারতবর্ষের মানুষকে আন্তর্জাতিক ব্যাপারটা একটু বুঝতে হবে। সবকিছুতে রাজনীতি করলে হবে না, কারণ বিশ্বের যখন ভালো ভালো জিনিস হয় আমরা উপকার পাই, যখন ঝামেলা হয় ভারতবর্ষ সেখানে কিভাবে এগিয়ে যাচ্ছে, এটার জন্য কিন্তু আপনাকে সম্মান, ভারতবর্ষের মানুষকে, দেশের যে নিঃশিষ্ট নেতৃত্ব, তাকে সম্মান দিতে হবে। কিছু প্রবলেম আসবে, কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। কারণ এই যুদ্ধতে আজকে তো হতে পারে না যে মিডল ইস্টে আমি যুদ্ধের জাহাজ পাঠিয়ে দিলাম। যদি পাঠায়, তাহলে যারা আজকে থালা বাসন বাজাচ্ছে তারা ট্রাম্পের নাম নেই, এই যুদ্ধটাকে ভারতবর্ষ করাচ্ছে। আজকে আমরা কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র নিজের দেশকে বদনাম করা, নিজের দেশের জায়গাটাকে ছোট করা। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম পথিকৃৎ পাইন একদম সঠিক তথ্য দিয়েছেন। আমি শেষ করার আগে জাস্ট ইনফরমেশনটা আরো
একবার আপনাদের দিয়ে রাখবো, ভালো থাকুন, খুশিই থাকুন, সুস্থভাবে শান্তিতে ঘুমোতে যান, কারণ দেশ আপনাদেরকে সেফ রেখেছে, আমাদেরকে সেফ রেখেছে। আমরা না যুদ্ধ করছি, না তো যুদ্ধের কোনো প্রভাব এখন অবধি আমাদের উপর পড়েছে। অতএব মিথ্যে গুজবে কান দেবেন না। আপনাদের শান্তির জন্য আরেকবার জানিয়ে রাখি, 40টা দেশ থেকে এই মুহূর্তে তেল আমদানি চলছে, 40টা দেশ থেকে, এবং মধ্যপ্রাচ্য ছাড়া অন্যান্য জায়গা থেকেও আমদানি চলছে। এলপিজি গ্যাসের ক্ষেত্রে আমি জানিয়ে রাখি, আলজেরিয়া, কানাডা, রাশিয়া, সেখান থেকেও কিন্তু আমদানি করা হচ্ছে। এবং এর আগেও বললাম ভেনেজুয়েলা এবং রাশিয়া সেখান থেকেও আসছে। বিভিন্ন জায়গা থেকে জ্বালানি আমদানি হচ্ছে। আলজেরিয়া, কানাডা, রাশিয়া, ভেনেজুয়েলা, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমদানি শুরু হয়ে গিয়েছে। অতএব ভারত যথেষ্ট স্বাবলম্বী রয়েছে, ভারতের প্রচুর মজুত রয়েছে, যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। আমরা প্যানিক না করলে বিরোধীরা যারা গুজব ছড়ানোর চেষ্টা করছে, আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে, তাদের মুখটা পুড়বে, আর কিছুই হবে না। আর লাস্ট একটা লাইন জানিয়ে রাখি, ইরান থেকে কিন্তু ফেরানো হচ্ছে ভারতীয় পড়ুয়াদেরও, মেডিকেল পড়ুয়াদের কিন্তু ফিরিয়ে আনার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর্মেনিয়া সীমান্ত দিয়ে কিন্তু পড়ুয়াদের এক এক করে ফিরিয়ে আনছে আমার দেশ ভারত। অতএব দেশ সর্বোপরি, দেশ আছে তাই আমরা আছি। সময় শেষ, এটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।